এ নবীর উম্মত উম্মতিরা, যাও চলে যাও চলে যাও, রাসূলুল্লাহ সাহাবা বিলাল হুজুরের দরবারে চলে যাও, যাও চলে যাও গোলামে মুস্তাফা বিলাল হুজুরের দরবারে চলে যাও। ওই বিলাল হুজুর ওই দামেস্কের জমিনে যখন কান্না করা শুরু করেছে, রাত গভীর হয়ে গেল, বিলাল হুজুর কান্না করতে করতে মদিনা জমিন থেকে রাসূলুল্লাহর মহব্বত পেতে ওই দামেস্কের জমিনে হুজুর আমার ঘুমিয়ে পড়েছেন। যখনই ঘুমিয়ে পড়েছেন মদিনা জমিন থেকে ওই মদিনাওয়ালা সিরিয়ার রাজধানী দামেস্কের জমিনে হাজির হয়ে গেছে। আর যখনই হাজির হয়ে গেছে রাসূলুল্লাহ বেলাল হুজুরকে বলতে লেগেছে, এ বেলাল, তুমি বলে দাও তুমি কি আমার উপরে জুলুম করা শুরু করেছো? তুমি কি আমার উপর অত্যাচার করা শুরু করেছো? তুমি কি আমার উপরে নির্যাতন করা শুরু করেছো? ওই সময় বেলাল হুজুর বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, না, আমি বেলাল আপনার উপর অত্যাচার করি নাই, আপনার উপর জুলুম করে নাই, আপনার উপর নির্যাতন করে নাই। খোদার কসম, আপনি রাসূলুল্লাহ আমাদেরকে ছেড়ে চলে গেছেন, আপনি হাবিবুল্লাহ আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছেন। আমাদের কলিজা দুনিয়া জমিনে পুরো ছারকার হয়ে গেছে। ওই সময় আকা মাওলা রাসূলুল্লাহ বেলাল হুজুরকে বলতে লেগেছে, এ বেলাল, তুমি বলে দাও তুমি কেন আযান দিলে না? তুমি কেন আযান বন্ধ করে দিলে? এ বেলাল, তুমি কি আমাকে মরা মনে শুরু করেছো? না, আমি মদিনাওয়ালা, ওই মদিনা জমিনে আজ আমার আল্লাহ আমাকে জিন্দা হাজির রেখে দিয়েছে। আরো জোরে হয় না? নবী মদিনা জমিন থেকে কোথায় গেছে? জোরে সোরে বলে, সিরিয়া রাজধানী দামেস্কের জমিনে বেলাল হুজুরের কাছে গিয়ে বলছে, এ বেলাল, আজান বন্ধ করে দিলি, তুমি কি জানো না আমি রাসূলুল্লাহ মারা গেছি? না, তুমি ওটা ভাববে না, আমি মদিনাওয়ালাকে আল্লাহ আজও মদিনা জমিনে জিন্দা হাজির রেখে দিয়েছে। একবার জোরে বল, আরো জোরে হয় না সুবহানাল্লাহ? আজকেই মুহররম কারবালা জমিনকে নিয়ে হুসাইন হুজুরের ব্যাপারে অনেকে খারাপ কথা বলে না? জোরে সোরে বলবেন তো, বাপগুলো কথা বলবেন তো। এই কচি কথা বলিস নি, কথা বুঝতে পারছি। হুজুরের ব্যাপারে বলে না, ইয়াজিদ ভালোভাবে জড়িয়েছিল না গো। অনেকে কথা বলতে ইয়াজিদের পক্ষ নিয়ে নেয়, কথা বুঝতে পারছেন না? ওই যে বইল, সব দাড়িওয়ালা নয়, সব টুপিওয়ালা ইমানদার নয়, সব পাঞ্জাবি পণ্যওয়ালা ইমানদার নয়। যদি বলেন কেন, আজকে এই সমাজে এই জায়গাটা কার? জোরে সোরে বলবেন তো। রাসূলুল্লাহ জায়গা কার? রাসূলুল্লাহ। এই জায়গায় আলেম বসে ওয়াজ করে না? জোরে সোরে বলবেন তো, বাপগুলো কথা বলেন, ওয়াজ করে না? এই জায়গাটায় রাসূলুল্লাহ জায়গায় আজকের দিনে আলেম বসে মিথ্যে কথা বলছে না? বলেন, জোরে সোরে বলবেন তো, বাপগুলো কথা বলেন। এই জায়গায় আলেম বসে চিটিংবাজি করছে না? করেন। এই জায়গায় আলেম বসে অন্য আলেমের নামে গীবত করছে না? করেন। এই জায়গায় আলেম বসে রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলছে না? বলেন। এই জায়গায় আলেম বসে ইমামে হাসান ইমামে হুসাইনের বিরোধিতা করছে না? করেন। বাপ জোরে সোরে বলবেন তো। মোবাইলগুলো খুলে দেখেন না কি চলছে। যদি বলেন কেন, এই জায়গায় আলেম বসে বলছে, শোনো না, রাসূলুল্লাহর ব্যাপারে অত সত্য যেওনি, আল্লাহ না আমার নবীকে মরা নবী। জোরে হয়নি নাউজুবিল্লাহ? সবাই মিলে হলুনি নাউজুবিল্লাহ? আর একদল আলেম বলছে না, আল্লাহ আমার নবীকে জিন্দা নবী করে দিয়েছে। একদল আলেম বলছে, শোনো না, আল্লাহ না আমার নবীকে মাটির নবী করেছে। জোরে হয় না? আস্তাগফিরুল্লাহ। সবাই মিলে হলুনি আস্তাগফিরুল্লাহ? আর একদল আলেম বলছে না, আল্লাহ আমার নবীকে নূর নবী করে দিয়েছে। একদল আলেম বলছে রাসূলুল্লাহ গায়েব জানে না। আর একদল আলেম বলছে আল্লাহ যদি চায় আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে। একবার জোরে বলে, আরো জোরে হয় না সুবহানাল্লাহ? এই জন্য ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ কারবালার আগে বলে গেছে,
সব আলেম আলেম নয়, সব দাড়িওয়ালা নয়, সব টুপি পন্নেওয়ালা ইমানদার নয়, সব পাঞ্জাবি পন্নেওয়ালা ইমানদার নয়, সব মসজিদের মধ্যে মসজিদ বাইরে থেকে দেখতে লাগবে মসজিদ, ওটে গম্বুজ মিনার আছে বলে ওটা মসজিদ নয়। ও গম্বুজ মিনারওয়ালা গির্জা হতে পারে, মসজিদে দেখবে ওটাই মসজিদ। যে মসজিদ থেকে দিনে 5 বার আল্লাহর ডাক আসে, আর ওই ডাক মসজিদে মাইকে মানুষ দিতে পারে, স্বয়ং ডাক আমার আল্লাহ ডাকতে লেগেছে। আরো জোরা হয় না? এই জন্য রাসূলুল্লাহ বলেছে আলেম হলো 2 প্রকার। আলেম কত প্রকার? 2 প্রকার। সাহাবা হুজুরা বলছে হুজুর আলেম 2 প্রকার মানে? বলছে হ্যাঁ। বলছে কেমন? বলছে একটা হচ্ছে সারুল উলামা, খারাপ আলেম, আর একটা হচ্ছে খাইরুল উলামা, ভালো আলেম। সাহাবা হুজুরা বলছে হুজুর ভালো আলেম খারাপ আলেম মানে? বলছে শোনো, ভালো আলেমের মাথায় টুপি থাকবে, খারাপ আলেমের মাথায় টুপি থাকবে। ভালো আলেমের মুখে দাড়ি থাকবে, খারাপ আলেমের মুখে দাড়ি থাকবে। ভালো আলেমের গায়ে জুব্বা থাকবে, খারাপ আলেমের গায়ে জুব্বা থাকবে। কিন্তু আমার আম উম্মাহ যখন কোনো খারাপ আলেমের দরবারে চলে যাবে, ও খারাপ আলেম আমার আম উম্মাতের মরা দিলটাকে টেনে ছিঁড়ে নিয়ে, কিন্তু আমার আম উম্মাহ যখন কোনো হাক্কানি আলেমের দরবারে চলে যাবে, মরা দিল নিয়ে বসবে, আল্লাহ দিলকে জিন্দা করে ছেড়ে দেবে। একবার জোরে বলো, আরো জোরে হয় না সুবহানাল্লাহ? শুধু তাই নয়, হুজুর একজন হাক্কানি আলেমের ব্যাপারে কথা বলতে বলতে হুজুর বলছে আপনাদের গ্রামের নাম কি? মল্লিকপুর। বলছে এই মল্লিকপুরের জমিনে কোন হাক্কানি আলেম যদি একটা পা যদি জমিনে দিয়ে দেয়, যদি জমিনে কোনো কবরস্থান থাকে, ওই কবরস্থানের মধ্যে যদি কোনো কবর আযাব হয়ে থাকে, আল্লাহ কবরে আযাবটা 40 দিনের জন্য মাফ করে দেবে। এটা হচ্ছে হাক্কানি আলেম। হুজুর বলছে কোন হাক্কানি আলেমকে কেমন ভাবে চিনবে? দেখবে একজন হাক্কানি আলেম সারা রাত ঘুমাচ্ছে, আর ওই গ্রামের মানুষ যদি সারা রাত নফল ইবাদত করে, গোটা মহল্লার মানুষ সারা রাত ইবাদত করে যত সওয়াব কামালো, একজন হাক্কানি আলেম ঘুমিয়ে থাকবে তার থেকে বেশি সওয়াব পাওয়া যাবে। একবার জোরে বলো। মুসলমানের ঘরের ছেলেমেয়েরা একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, যাও চলে যাও চলে যাও, হাক্কানি আলেমদের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, এই মেহদিনের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, এই মুস্তাহিদিনের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, তাবিদের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, তাবিদের দরবারে চলে যাও, আর গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করা শুরু করো, তাদেরকে প্রশ্ন করা শুরু করো, আপনারা বলে দেন আপনারা বলে দেন আল্লাহ রাসূলুল্লাহকে জিন্দা করেছে নাকি আল্লাহ হুজুরকে মরা করে দিয়েছে? আল্লাহ রাসূলুল্লাহকে মাটি করেছে নাকি আল্লাহ হুজুরকে নূর করে দিয়েছে? ও মুসলমান, শোনো 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 শোনো, ওই সময় আমাদের আহলে সুন্নাতুল জামাতের সমস্ত আলেমরা বলতে লেগেছে শোনো শোনো, আমাদের কথা নিয়ে দরকার নেই, আমাদের জবাব নিয়ে দরকার নেই, আমাদের উত্তর নিয়ে দরকার নেই, যাও চলে যাও চলে যাও, রাসূলুল্লাহর দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, আমিন আল্লাহর দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, সিরাজুল মুনিরের দরবারে চলে যাও। ও মুসলমান, শোনো 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 শোনো, আপনি যখনই রাসূলুল্লাহর দরবারে চলে যাবেন, আপনি যখনই আমিন আল্লাহর দরবারে চলে যাবেন, আপনাকে বাবু সালাম নামক দরওয়াজা দিয়ে ঢুকানো হবে। আর যখনই ঢুকানো হবে আপনি আপনার চামড়ার চোখটা আল্লাহর আসমানের দিকে করে দেবেন। যখনই করে দেবেন আপনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক দেখতে পাবেন, আপনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেরা দেখতে পাবেন। আর যখনই দেখতে পাবেন আপনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকটা লক্ষ্য করে, খাজরাটা লক্ষ্য করে আপনি একবার সালাম দিয়ে দেবেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। ও মুসলমান, শুনো 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 শুনো, আপনি যখনই আল্লাহর দরবারে দাঁড়িয়ে আমিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে আপনি যখনই সালাম দিয়ে দেবেন, ওই সালামটা দিতে দেরি হবে ওই মদিনার সবুজ গুম্বাদে খাজরা থেকে তোমার সালামের জবাবটা আমার মদিনাওয়ালা দিয়ে দেবে। আরো জোরে হয় না? মুসলমান জিন্দা 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 নবীর কথা বলে, প্রমাণ লাগবে, দলিল লাগবে। যাও চলে যাও, ওই ফুরফুরা জমিনে আশিক রাসূল ছোট হুজুরের দরবারে চলে যাও,
হুজুর বলছে, এ বাংলার মানুষ শোনো, আমি জুলফিকার ছোট হুজুর হয়েছি, সুলতানুল ওয়াইজির হয়েছি। ওয়াজ করে করে নয়, খুদার কসম, যদি দুনিয়ার জিন্দেগিতে চলা ফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া রাসূলুল্লাহকে নকল করে করে হুজুরকে মেনে যদি করতে পারো, আল্লাহ তোমাকে দুনিয়া জমিনে আশিকে রাসূল বলে দেবে। আরো জোরে হয় না? আমি যেই দিকে ছিলাম, মদিনা জমিন থেকে রাসূলুল্লাহ কোথায় গিয়েছিলেন? বেলাল হুজুরের দরবারে চলে গেল। গিয়ে বলছে, এ বেলাল, আমার দরবারে আস। যখনই বলে দিয়েছে, বেলাল হুজুর ওই সিরিয়া জমিন থেকে আবার হাঁটা শুরু করেছে। হাঁটতে 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 মাত্র 15 দিনে মদিনা জমিনে হাজির হয়ে গিয়েছে। জোরে হয় না সুবহানাল্লাহ? আমারও আজকে বুঝতে পারেন, মদিনা জমিন থেকে বেলাল হুজুরের বাড়িটা কত মাসের রাস্তা ছিল, আর যখন রাসূলুল্লাহ বেলালকে দেখেছে, ওই বেলাল কতদিনে হাজির হয়ে গেছে? জোরে সোরে বলে 15 দিনে বেলাল হাজির হয়ে গেছে। যখনই হাজির হয়ে গেছে, আবু বকর হুজুর খলিফা হয়ে আছে। হুজুর মসজিদে নববীতে দূর থেকে দেখছে কে যেন হেঁটে 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 আসছে। ওই সময় আবু বকর হুজুর ভালো করে দেখে বলছে, না না, ওটা অন্য কেউ আসে না, ওটা গোলামে মুস্তাফা বেলাল আবার মদিনা জমিনে হাজির হয়ে গিয়েছে। আবু বকর হুজুর মনে 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 চিন্তা করছে, কি করে হয়, কি করে হয়? বেলাল তো চলে গেল, বেলাল চলে গেছে, আবার আসছে কি করে? ও আবু বকর তো জানে না যে রাতের অন্ধকারে মদিনাওয়ালা বেলালের দরবারে হাজির হয়ে গিয়েছে। যেন হয় না সুবহানাল্লাহ? বেলাল হুজুর, আবু বকর হুজুর তাড়াতাড়ি বেলাল হুজুরকে নিজের কাছে নিয়ে এসেছে। নিয়ে এসে সঙ্গে সঙ্গে একটা সাহাবাকে ইশারা করে দিয়েছে। একটা সাহাবাকে ইশারা করে, এই তাড়াতাড়ি রাসূলুল্লাহ নওয়াজ ইমামে হাসান ইমামে হুসাইনকে ডেকে নিয়েছে। তারা চলে গেছে আবু বকর হুজুরের দরবারে। ওমরে ফারুক হুজুর আছে, ওসমান গনি হুজুর, আরো হাজার হাজার সাহাবারা রয়েছে। সবাই বসে বসে বেলাল হুজুরকে বসাচ্ছে, বেলাল হুজুরকে বুঝাচ্ছে, এ বেলাল আজান দাও না, বেলাল আজান দাও না, এ বেলাল আজান দাও না। বেলাল বলে, না না, আজান দেবো, আমি আজান দিতে পারবো না। যে আজান দিলে রাসূলুল্লাহ শুনতো, ও আজান আমি দেবো। রাসূলুল্লাহ মদিনা জমিনে ঘুমাচ্ছে, ও আজান আমি বেলাল দিতে পারবো। যখনই কথা বিতর্ক হতে 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 পাকা দেবো কথা বুঝতে, যখনই এরকম হচ্ছে, ইমামে হাসান ইমামে হুসাইন হুজুর চলে এসেছে। যখনই চলে এসেছে, বেলাল হুজুর ইমামে হাসান ইমামে হুসাইন হুজুরকে দেখে একবার উঠে দাঁড়িয়ে পড়েছে। একবার জোরে বলে, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ? ইমামে হাসান ইমামে হুসাইন হুজুর বেলাল হুজুরকে বুঝাচ্ছে, এ বেলাল, আপনাকে আমার নানা জান দুনিয়া জমিনে মুক্ত করেছিল, আপনি জান্নাতি সাহাবাদের মধ্যে নও, তারপরও আমার নানা জানের খাতিরে আপনাকে জান্নাত দিয়ে দিয়েছিল। একবার জোরে বলে, আপনি আজান দেবেন? বেলাল বলে, না আজান দেবো না। আপনি আজান দেবেন? বলে, না আমি আজান দেবো না। ইমামে হাসান ইমামে হুসাইন হুজুর একসাথে বলেছে, এ বেলাল আজান দেবে হাঁকি না। যখনই বলেছে, বেলাল হুজুর সঙ্গে সঙ্গে রাজি হয়ে গিয়েছে। লোকেরা অবাক হয়ে গেছে, লোকেরা অবাক হয়েছে, বলছে, এ বেলাল, আমরা এতক্ষণ বললাম তুমি আজান দিলে, আর এই ছোট 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 বাচ্চাগুলোর কথা তুমি আজান দেবে বলছো? এ বেলাল, এটা কেমন করে হয়? এটা কেমন করে হয়? সাহাবা হুজুরের মধ্যে ঝগড়া অশান্তি বেঁধে গেল। কি হচ্ছে? যে আমরা বললাম আজান দিতে, তুমি আজান দিলে না, আর বাচ্চা বাচ্চা ছেলেগুলো আপনাকে বললো আজান দিতে, আপনি আজান দিচ্ছেন, এটা কেমন হয়ে? মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, যাও চলে যাও চলে যাও, গোলামে মুস্তাফা বেলাল হুজুরের দরবারে চলে যাও, যাও চলে যাও রাসূলুল্লাহ সাহাবা বেলাল হুজুরের দরবারে চলে যাও। ওই বেলাল হুজুরকে সাহাবা হুজুররা জিজ্ঞাসা করে, এ বেলাল, তুমি বলে দাও বলে দাও, তুমি বলে দাও বলে দাও, তুমি বলে দাও বলে দাও, তুমি কি এমন পেয়ে গেলে তাদের কথাই রাজি হয়ে গেলে, তাদের কথাই রাজি হয়ে গেলে? ওই সময় আল্লাহ তাআলা বলতে লেগেছে, এ দুনিয়ার মানুষরা, এ দুনিয়ার মানুষরা, আমার ইমামে হাসান আর ইমামে হুসাইনকে দুনিয়ার কোনো সাধারণ বাচ্চা করে নয়, দুনিয়ার কোনো সাধারণ বাচ্চা করে নয়। যাও চলে যাও চলে যাও, আমার বাচ্চা ইমামে হুসাইনের দরবারে চলে যাও, ইমামে হুসাইনের দরবারে চলে যাও। আর গিয়ে ইমামে হুসাইনের মাথার চুল থেকে শুরু করে, মাথার চুল থেকে শুরু করে পর্যন্ত
আল্লাহ রাসূলুল্লাহর মতো করে দিয়েছে, আমিনা লালের মতো করে দিয়েছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের করে দিয়েছে। যাও চলে যাও আমার বেটা ইমামে হুসাইনের তরফে চলে যাও, আমার বেটা ইমামে হুসাইনের তরফে চলে যাও। আর যখনই চলে যাবে তোমরা দেখতে পাবে আমার বাচ্চা ইমামে হুসাইনের বুক থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত রাসূলুল্লাহর মতো করে দিয়েছে, আমিনা লালের মতো করে দিয়েছে। হাসান দাঁড়ালে হাসান হয়ে যাবে, হুসাইন দাঁড়ালে হুসাইন হয়ে যাবে। কিন্তু আমার বাচ্চা ইমামে হাসান আর ইমামে হুসাইন যখন এক জায়গায় হয়ে যাবে, তার ইমামে হাসান থাকবে না, তার ইমামে হুসাইন থাকবে না। খুদার কসম, তারা তিন দুনিয়ার বাদশা রাসূলুল্লাহ হয়ে যাবে।